কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 হচ্ছে 4u স্কয়ার প্লাস 8u। আগের অঙ্কগুলোর মতো আমরা ধরে নেব, ধরি এখানে হচ্ছে ভেরিয়েবল চলরাশি হচ্ছে u, তাহলে আমরা এটাকে pu ধরবো। pu ইকুয়াল টু 4u স্কয়ার প্লাস 8u। আগের মতো আমরা লিখবো pu এর শূন্যের জন্য pu সমান 0 হবে। তাহলে দেয়ারফর যে pu এর ভ্যালুটাকে 0 পুট করবো আমরা। 4u স্কয়ার প্লাস 8u ইকুয়াল 0, বা এখান থেকে আমরা 4u কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে একটা u থাকবে এখানে, আর এখানে একটা 2 থাকবে, ইকুয়াল 0। কিভাবে 2 থাকলো দেখো, 4 এর সাথে আমি 2 ইন্টু করলে এখানে এটা আসবে, একটা 2 থাকলো। এবার এখানে দেখো 4 তো 0 হতে পারবে না, বলে ইউটাকে 0 হতে হবে, না হয় এই u প্লাস 2টাকে 0 হতে হবে। দেয়ারফর হয়, এখানে দেয়ারফর ইউজ করবো না আমরা, হয় u ইকুয়াল টু 0, নয় u প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি u ইকুয়াল টু -2। এখান থেকে আমরা কি বললাম, 4 তো 0 হবে না কোনোদিনও, কারণ 4 তো 4 এ 0 কিভাবে হবে, হয় u 0 হবে, না হয় u প্লাস 2 কে 0 হতে হবে। কেন 0 হতে হবে, দুটি সংখ্যার গুণফল 0, যেহেতু 4 0 নয়, তাহলে u 0 হবে, না হয় u প্লাস 2 0 হবে। তাহলে u এর ভ্যালু হচ্ছে 0 আর হচ্ছে -2। তাহলে আমরা লিখব, সুতরাং শূন্য দুটি হলো -2, 0। এবার আমরা শূন্য দুটির যোগফল বের করব। শূন্য দুটির যোগফল ইকুয়াল, একটা ছিল -2 আর একটা ছিল 0, তাহলে অবভিয়াসলি যোগফল হবে -2। শূন্য দুটির গুণফল, তোমাদের গুণফল কত হবে, -2 ইন্টু 0, তো 0 ইন্টু এনিথিং ইজ 0। এবার আবার আমাদের বহুপদ রাশিমালাটা ছিল 4u স্কয়ার প্লাস 8u। 4u স্কয়ার প্লাস 8u কে au স্কয়ার প্লাস bu প্লাস c এর সাথে, মানে জেনারেল ফর্মের সাথে আমাদের তুলনা করতে হবে। এর সাথে তুলনা করে পাই। তাহলে যদি আমরা জেনারেল ফর্মের সাথে তুলনা করি, তাহলে এখানে দেখো a এর প্লেসে আছে 4, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল 4। b এর প্লেসে আছে দেখো 8, b মানে হচ্ছে u এর সহগ, তাহলে এখানে u সহগ হচ্ছে 8। আর সি, দেখো কনস্ট্যান্ট টার্ম, এই টার্মটার মধ্যে, এই বহুপদ রাশিমালাটার মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, এই মানে হচ্ছে 0। বা তুমি এখানে এভাবে ভাবতে পারো, যেটাকে আমি এভাবে লিখতে পারি +0, তাহলে সি ইকুয়াল 0। এখন শূন্য দুটির যোগফল, যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে মাইনাস b হচ্ছে 8, a হচ্ছে 4, তাহলে -2 আসলো ডিভাইড করলে। শূন্য দুটির গুণফল, এটা হচ্ছে c/a, c হচ্ছে 0, a হচ্ছে 4, তাহলে 0/4, 0 এনিথিং ইজ 0 except নিচে নাম্বারটা যদি 0 না হয়। এবার therefore আমাদের যোগফল ছিল -2, গুণফল ছিল 0, ফর্মুলা দিয়েও -2 and 0 আসলো, তাহলে আমি বলতে পারি, সুতরাং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই হলো। বাস এতটুকু ছিল কোশ্চেনটা।